আইবিএস একটা অসুখ যেটাকে ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার হিসাবে আমরা ধরি, যেখানে কিন্তু কোনো ইনফ্লামেশন হয় না, কোনো ক্ষত হয় না, এবং আইবিএস যে কোনো টেস্টের মাধ্যমে ডায়াগনোস করা যাবে সেরকমও নয়। আইবিএস পেশেন্টরা আমাদের কাছে আসেন, বলেন যে ডাক্তারবাবু বারবার পায়খানা হচ্ছে, কেউ বলেন পেটে ব্যথা হচ্ছে, কেউ বলেন কনস্টিপেশন হচ্ছে, কেউ বলেন যে পেটটা ফুলে থাকছে, ব্লোটিং হচ্ছে। কিন্তু এর নির্দিষ্ট যে একটা পেশেন্টের সিমটোম্যাটোলজি থাকবে সেরকম নয়। এর একটা প্যাটার্ন আছে, যে কোনো একটা স্ট্রেস হলো, বা কোনো একটা উদ্বিগ্নতা তৈরি হলো নতুন করে, বা শারীরিক কোনো একটা চেঞ্জেস হলো, বা কোনো অসুখ বিসুখ হলো, বা কোনো জায়গা পরিবর্তন হলো, বা খাবার দাবারে কোনো পরিবর্তন হলো, তখন এটা ট্রিগার্ড হয়। এবং যাদের আইবিএস আছে তারা দীর্ঘদিনের তাদের এই অভিজ্ঞতাতে তারা মোটামুটি বুঝে যান যে ট্রিগার ফ্যাক্টর কোনটা, যে কেন ট্রিগার হচ্ছে, কি ব্যাপারে তার এই আইবিএসটা হঠাৎ করে বেড়ে গেল, বেশ তো ভালো চলছিল, হঠাৎ করে কেন আবার লুজ মোশন শুরু হয়ে গেল, বা যাদের কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস আছে তাদের হঠাৎ করে কেন কনস্টিপেশন হলো। তো তারা মোটামুটি এই ব্যাপারটা বুঝে যান, তারা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে থাকেন। কিন্তু মানুষের তো মন কখনো ইচ্ছা করলে এই জিনিসটা একটু খেয়ে দেখি আমি টলারেট করতে পারি কি না, কিন্তু আবার সেই শুরু হয়ে যায়। তো তাদের মনে একটা প্রশ্ন থাকে সবসময়, যে কিভাবে আমরা চলবো, আমাদের জীবনশৈলীর কি পরিবর্তন হবে, আমাদের খাবার দাবার কীরকম হবে, কেন এই আইবিএস এই স্ট্রেস থেকে বেড়ে যায়, কেন এই খাবারের পরিবর্তন, এই জায়গার পরিবর্তন, এই ঘুমের পরিবর্তন ইত্যাদিতে বেড়ে যায়।